আজকে তেলাওয়াত করেছে সূরা কাসাস 85 নাম্বার একটা আয়াত। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রিলেটেড, এই জন্য এটা পড়লাম। কাসাস মানে ঘটনা সমূহ। কাসাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, এটা কিছু তো নবীজির জন্য। কোরআনের যে আইনগুলো আছে 500 আইন আছে। কয়টা? বলেন বলেন। এই 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ। এর ব্যাখ্যা করতে গিয়ে সূরা যুখরুফের 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে দাবি করবে, তাদেরকে আমি কিন্তু কিয়ামতের দিনে এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ, নামাজের মতো, সিয়ামের মতো। কথা বলেন না কেন? যেটা ফরজ কাজ, ফারাজুন শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে। ইন্নাল্লাযী ফারাদা, আল্লাহ কিন্তু কাঁটা বাঁধেননি যে লিখে দিলাম, না, ফারাজ আমি ফরজ করে দিলাম। আলাইকাল কুরআনা, আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতিগুলো নাযিল হয়, এটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ। এটা কি? 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। কোরআনে কারিমের প্রচার করো, এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার করো। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআনের আলোচনা করেন, কোরআন প্রচার করেন, এটা মুমিন যারা তাদের উপকার হবে। এ বিধানটা কার? আরো জোরে বলেন। অথচ 15.5 বছর এ কোরআন প্রচার করো, এ আদেশ মানতে গিয়ে এ মোস্তফা সাহেবের মতো মানুষেরা বহু মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে। বিশ্বনবী তাকে নিয়ে চলে গেলেন গারে সৌর, যেটা বলা হয়। আমি নিজে উঠেছি, 3.5 ঘন্টা লেগেছে আমার মতো যুবক মানুষের। তাও তো ওই সময় আমার বয়স ছিল 30। 3.5 ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন, ঘুমিয়েছিলেন একটু আবু বকরের উপরে মাথা দিয়ে। ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। সাপে কামড় দিয়েছিল আবু বকরকে, নবীজির থুথু মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন। মাকড়সা এবং কবুতর এসে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীজির জীবনকে রক্ষা করেছে। মাকড়সার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল, বিশ্বনবী ওই দিন নিজের সাথী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার সাথী, পাহাড়ের সাথী, ভয় পাবেন না, আমরা দুইজন না। ওরা যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি, আমরা দুইজন না, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন। কষ্ট করে করে নবীজি ওখান থেকে মদিনায় যাচ্ছিলেন, কিন্তু 5 ছেঁচাড় দিতে দিতে যায়, দেখে হযরত আবু বকর। তিনি ডাক দিয়ে বলেন, আবু বকর, পায়ে কি ব্যথা? সাপে কামড় দিয়েছিল, এই জন্য কি পায়ে ব্যথা পেয়েছো? পায়ে আমার ছেঁচড় দাও কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যখন
সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই দেখলাম আপনার পায়ের ছাপ মাটিতে, বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায়। আমি আবুল হাবকে চিনি, অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছেলে, কখন হেঁটে গেছে। ও যদি কিছুক্ষণ পরে সকালবেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি, আমাদের ধরে ফেলবে। এই জন্য পা শাসড় দেয় যেন আপনার পায়ের দাগগুলো মুছতে মুছতে যায়। গেলেন মদিনাতে, 10টা বছর অবস্থান করলেন। আজকে তিনি আর সাধারণ মানুষ নেই। যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন? আরো জোরে বলেন বলেন। এবার আসার সময় আসতেছেন 10,000 সাহাবী নিয়ে, প্রত্যেকের হাতে তরবারি। আমার তো মনে হচ্ছে 5 তারিখে, এর আগে যে 5 দিন আগে মাত্র 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল, 5 তারিখে 5 দিনে এই দেশে 100 জনের 58 জন মানুষ ইসলামপন্থী হয়ে গেছে। কয়েকদিন আগের জরিপ বলছি, দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক। আপনি যেতে দেন এভাবে কয়েকদিন, দেখবেন দেশে 100 জনের 100 জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই। তারা ইসলাম দিয়ে চললে টাকা পাচার হবে না, বেগম পাড়া হবে না। হ্যাঁ, কথা বলে না কেন? কেউ খেয়ে থাকবে, কেউ নেই খেয়ে থাকবে না। ইসলাম আসলে সবাই সমান। নিজের দায়িত্ব নিয়ে যাকাতের টাকাগুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন। যাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে পালে পালে আপনার বাড়িতে এসে পিষে মরবে না। নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন। অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই, আমি যে একটু ডাল খাই, আমি যে একটু বাবা খাই, আমি যে আকিস বিড়ি খাই, আসিস বিড়ি খাই, কি হবে এগুলোর? কি হবে শোনেন, ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায়, এই যে মেয়র সাহেব যদি এখন বিড়ি খাই কি আমি জানি না, খাই আকিস বিড়ি বা আসিস বিড়ি যাই খাই, মসজিদের ভেতরে যদি প্রবেশ করে পুরা মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া। এই জন্য মসজিদে উনি প্রবেশ করলেই বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও। একথা বলে না? একথা বলে না কেন? তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দয়া চায়, তাহলে তার মসজিদে যাওয়াই লাগবে, মাস্ট বি। রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায়, জেনা ব্যভিচার যেখানে হয়, যেখানে মানবতার লুণ্ঠন হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যেন সে যায়। আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্যে, ইসলামকে বিদায় করার জন্য যারা সলা পরামর্শ করেছিল, যে সমস্ত বাড়িতে বসে বসে, যে সমস্ত ঘরে বসে বসে আপনি তাকান তাদের দিকে, ওই মানুষগুলোর জায়গা, বাড়ি, ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে। এই কথা বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি। আলেমদের বিরুদ্ধে সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা, আমি নাম নিয়ে বলছি, এই হানিফ আর ইনু। 5 তারিখের বিকাল আসতে দেরি, ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কারণ কি? ওটা গজবের জায়গা। ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না, সাথে আছে 10,000 এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি। কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা। কালকে আমরা মক্কা বিজয় করব, দখল করব মক্কা। ওরা বহু অত্যাচার এই 13 বছর আমাদের উপরে করেছিল। যাদেরকে ওরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, সেই আম্মার, ইয়াসির, বেলাল, খাবায়েব, খব্বাব সব আজকে সাথে এসেছে। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন যুদ্ধের কিছু কৌশল আছে। ওরা আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে, নেতৃত্বে আছে আবু সুফিয়ান, লোকটা ছাড়বে না, খুব বিচক্ষণ মানুষ। এখানে আমাকেও বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে।
সাহাবায়ে কেরাম, তোমরা 3টা কাজ বেশি বেশি করবা, আর 3টা কাজ একেবারেই করবা না। যে 3টা কাজ একেবারেই করবা না, কোনো মহিলা, কোনো নারী এদের গায়ে হাত দিবা না। 2 নম্বরে কোনো শিশুর গায়ে হাত দিবা না। যদি কেউ ক্ষমতা পায়, বিজয় হতে পারে, তাহলে তাদের এই কর্মসূচিগুলো নেওয়া দরকার। যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো বৃক্ষ কাটা যাবে না। অথচ 15 বছরের ভেতরে তাকান পুরা উল্টা। ক্ষমতা পেয়ে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, ইসলামের বৈঠক করে, এই নাম দিয়ে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। আর আমি নবীর উম্মত, আমি হজ করে এসেছি, এই ঘোষণা দিলাম, আমরা লজ্জা করে না? নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না। বাস্তবে দেখলাম এই দেশের শিশুর অপরাধের জন্য, বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে। এই যে হুজুরটার নাম বললো, শিশু হুজুর না, ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো। ওর পোস্টারে পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা। শিশুকেও আপনি ছাড় দিলেন না। এই আপনার ক্ষমতা পাওয়ার কারসাজি। নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত, করবা না শিশুর গায়ে হাত দিবা না, বৃক্ষ কাটবা না। আজ তাকান, এই 15.5 বছরে রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল, সব সাবাড় করে ফেলেছে। নবীজি বলেছিলেন 3টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে তোমরা পায়খানা বানাবা কম, আর রান্না করার চুলা বানাবা বেশি। আর আমার শত্রু আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয়, তাকে কিছু বলবো না। আবু সুফিয়ান এই রাতে এশার নামাজের পরে 8টা-10টার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও, শুনেছি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিজয় করার জন্য। তাবু টাঙিয়েছে মক্কার অদূরে, দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে। আল্লাহর নবী জানিয়েছিলেন চুলা রান্না করার চুলা বানাবা বেশি বেশি করে। 1 জন মানুষ চুলা বানাও 10টা করে, তাহলে 10,000 মানুষ চুলা হবে কত বলেন? ওরা এশার নামাজের পরে এসে শুধু চুলা গুনতেছে, যে রান্না তো হচ্ছে, তারপর ভেতরে যাই থাক। চুলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে। ফেরত যে বলে, নেতা মানুষ কত আছে জানি না, চুলা যত চুলা গুনি শেষ করতে পারিনি। ধমক দিয়ে বলে, তোদের পাঠালাম মানুষ গণনা করতে, তোরা গণনা করলে চুলা হবে না, তোদের দিয়ে আরেক দলকে ফজরের পরে পাঠালেন, যাও। রাতের বেলা হয়তো ওরা টের পায়নি, দেখতে পায়নি, এখন একটু ফর্সা হচ্ছে, এই সময় যাও। নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম, মানুষ 10,000, পায়খানা 10টা। এ রাতে যেহেতু সবার এই কাছে যাওয়া লাগে, সকালবেলা ওরা এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় 600-700-1000 মানুষ দাঁড়িয়ে। চিন্তা করছে তাঁবুর ভেতরে লোক আছে কিনা জানি না, কিন্তু পায়খানার সামনে অবস্থা কি। কয়েকটা লাইন গুনতেছে, 3-4 হাজার গণনা করে বলছে দরকার নেই। ডাক দিয়ে বলে, কি অবস্থা, মানুষ কত আছে জানি না, এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি। আবু সুফিয়ান রাগান্বিত হয়ে বলে, বেটা বিয়াদ বললো, পাঠালাম কি আর করিস কি, তোদের দিয়ে হবে না, আমি নিচে যাবো। আজ নিজে এই সকালবেলা গেছে। নবীজি ফজরের নামাজ আদায় করার পর তিনি যেহেতু এখন প্রস্তুতি নেবেন, আর খালি হাতে প্রস্তুতি নেওয়া জায়েজ নেই। আজ আমরা অনেকে শুধু তসবিহ নিয়ে পড়ে আছি। হ্যাঁ, কথা বলেন না কেন? এই রাতে তো আপনি 13 তারিখে মার খেয়েছেন, 13 সালে। যদি ওই সময় শুধু তসবিহ না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন, মারতে আসলে আরো ওদের 10টা মারলে 5টা পড়তো। নিজে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দৃশ্য দেখে নবীজি 10,000 সাহাবীকে তরবারি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। সূর্যের আলো লাগতেছে, চিক চিক করে আলো জ্বলে। মনের অজান্তে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে, আহ কি সুন্দর দৃশ্য লাগছে। গিয়েছে একজন, সাথে নিয়ে আজকে এসেছে 1000-1000 মানুষ নিয়ে।
পেছনে তাকিয়ে দেখেন নবীর আপন চাচা হযরত আব্বাস ডাক দিয়ে বলে, আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশা হয়ে গেছে। হযরতে আব্বাস বলছে, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সুফিয়ান। আলেমদের উপরে উপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেররিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল ওই আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকা নির্ভেজাল শয়তান, আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা এসআই যারা ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই এই যে আচরণগুলো করলো, উনি জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে, আমার মামলা সব খারিজ হয়ে গেছে ওই দিন, ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে নাই, যা ছিল। এমনকি সেই বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে, কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইল। পূর্ণিমা করো কোথায় পাবো আমি? দেখি ওই ম্যাডামের বিয়ের ওই ছবি, আমার ম্যাডাম। এবার আমার বলছো, হুজুর এত সুন্দর বউ পাই কি করে, দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসছে। বলেন ওর চরিত্র কি দেখেছি? আমি আর যাই হয়, আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমারে আলেম বলে। এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে, আমি কামেল করেছি ফেকা নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে। এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিস আমাকে ভাবে আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই, আমরা জানি দোষ নেই, আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওইরকম করেন, জেলে দিয়ে দেন, জেলে থাকা অত ঝামেলা না। কিন্তু আমরা রেখেছিল যে ফাঁসির কন্ডেম সেলের ভিতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত, মনে হচ্ছে কবরে আছে। এটা 2 দিন 5 দিন 7 দিন 3 বছর একটাকে আল্লাহ ছাড়ে নাই। দেখেন সেইগুলো এরকম উপরে ভালো ছিল ফিটফাট, ভেতরে সতর্কঘাট, প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখি ওদেরকে সব ওএসডি করেছে। শুধু ওএসডি না, ওদের এখন যা অবস্থা। সেদিন আমার মামলার রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে কল দিয়েছিলাম, মামলা রায় হয়েছে। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন দেখো উল্টো করে আমার স্যার বলছে। স্যার আপনি কল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি জীবনে যেন আর আমার নামে কিছু বললেন না। বললেন না মানে? ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিস, বলবে যে হুজুরের নামে আমরা আর মামলা দেব না, টাকা দিন। আমার বাবা একেবারে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে 8 লাখ পাঠিয়েছে। বললি যে মামলা দেব না, নাই তো 50টা মামলা দেব। কথা ঠিক রাখেনি, টাকাও নিল আর একটা মামলাও দিল, আবার রিমান্ডেও নিল। এদের যে চরিত্র, এরা যা করেছিল উপরে উপরে আর ভেতরে যা করেছে, জঙ্গি নাটক সাজিয়ে মনিরুল আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। জামাত আর শিবিরে দেশে এখন যে জঙ্গি না, এটা যে মানুষের সঙ্গী, এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাদ্দাজিল্লুহুল আলী বড় ভাই ঘোষণা দিয়েছে, এদেশে যদি ইসলাম উপরে উঠতে পারে, ক্ষমতায় যেতে পারে, জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব। ওদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই আবার কোন কোন মন্ত্র পড়ছে, তোমরা যেটা দিয়ে উল্টা পাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না এদেশ কোরআনের হাতে দেওয়া যাবে না, এদেশে জঙ্গি আছে, পুরাটা নাটক বানিয়ে মঞ্চস্থ করতে সব এখন উল্টিয়ে গেছে।
বাইরের যত দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এদেশে যারা ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না, এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। ট্যাগ লাগায় কারা? যারা আসল জঙ্গি। কথা বলেন। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে আব্দুর রহমান শায়েখ, এই লোকটা আপনাদেরই আত্মীয়, আমি নাম নিলাম না, কথা বলছে না কেন? এই জন্য আমার কথা ছিল, আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না, পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয়, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ এই আয়াত আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ছাড়বেও না। সায়াসলা নারং যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। অমরাত, তার স্ত্রীকেও, কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল। এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়েলো কাজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর বউগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছেন, তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বিবেক আপনার আছে, আপনি তার গরু ছাগল না। এটা শুনছেন, পাল্টাবেন নিজেকে। আমরা আসল কথায় আসি, আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না, আমরা নবীর আদর্শে খুশি। কারণ জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর দুইজন চাচার কথা জানি, একজন হামজা আর একজন আব্বাস। এই দুইজন আপন চাচা, কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না, তারা খুশি ছিল, আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। এই কথা বলেন না কেন? তারা এত বেশি খুশি হয়েছিল নবীর আদর্শে। হামজা এই লোকটা তীর ধনুক চালানোর ওস্তাদ ছিল, পশু পাখি শিকার করতে বের হতো। একদিন এক হরিণের পেছনে দৌড়াচ্ছে, মানুষ দেখলে তো হরিণ দৌড়ায়। হযরতে হামজা তীর নিয়ে যখনই তিনি জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছেন, হরিণ দেখে নিজের কাছে চলে আসতেছে। কি গো আশ্চর্য, হরিণ তো দৌড়াবে আর আমার কাছে আসে। হরিণ একেবারে কাছে আসার পর ডাক দিয়ে বলে, মাবুদ, জীবনে আমার জবানটা খুলে দাও, আমি শুধু নবীর পক্ষে একটা কথা বলে জীবনটা ধন্য করি। আমি আগেই বলেছিলাম, নবীজির জন্য পৃথিবীতে যে যা করেছে একটাও আল্লাহ নষ্ট করেনি, একটাকেও আল্লাহ পাক না দিয়ে পারেননি। হরিণ যখনই বলেছে আমি নবীর পক্ষে একটু কথা বলতে চাই, আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। মানুষের মতো এসে বলে, হামজা, তুমি আমাকে শিকার করার জন্য পেছনে দৌড়াচ্ছিলে, অথচ আমি নিজেই শিকার হওয়ার জন্য তোমার হাতে ধরা দিচ্ছি, কারণ আছে। আমি একটা কথা বলতে চাই, আমাকে শিকার করে, জবাই করে, রান্না করে খেয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আমার দুইটা বাচ্চা পর্যন্ত কাঁদছে, তাদেরকেও দরকার হয় সাথে নিয়ে আসি। কিন্তু তোমার এতিম ভাতিজা ভাই নেই, তার একটা সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এদেশের নেতা যাকে তোমরা মনে করো আবু জেহেল, রক্তাক্ত করে কাবার পাশে ফেলে রেখে দিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই, এর কোনো প্রতিবাদ তোমার জানা আছে কিনা? তুমি কিছু করতে চাও? মনের দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে এই হরিণকে, হরিণের বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে বাড়িতে আসলেন। স্ত্রী কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বউ আমার কাঁদো কেন? বলে, কাঁদি, আমার তো ছেলে মেয়ে নেই। আমি কাঁদি এই কারণে, তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ এতিম মানুষ, তারে আজকে আবু জেহেল মারধর করে কাবার পাশে রক্তাক্ত করে ফেলে রেখেছে। কিছু করবা কিনা? যদি কিছু না করো, আমি তোমার জন্য রান্না বাড়া সব বন্ধ করে দিলাম। নবীজির চাচি হযরতে হামজার স্ত্রীর এই কথাটাকে আল্লাহ ফেলে দেয়নি। সিরাত ইবনে হিশামের ভেতরে আল্লাহ পাক তাকে চিরন্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে ওই ধনুক নিয়ে চলে গেলেন। আবু জেহেল কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে মিটিং করছিল যে আজকে মোহাম্মদকে জনমের পিটানো পিটিয়েছি। তীর ধনুক নিয়ে বললে, কেন তুমি আমার ভাতিজাকে মারলে? এই বলেই বললেন আঘাত। ফেনকি দিয়ে আবু জেহেলের মাথা থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে।
ডাক দিয়ে বললেন, দেখো আমার ভাই বেঁচে নেই, কিন্তু আমি হামজা এখনো পর্যন্ত জীবিত আছি। ধর্ম মানি না, তার যে নিজের নতুন ধর্মের দিন, এটা আমি মানি না, বিশ্বাসও করি না, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার দিকে যেন কোনোদিন ধরে না তাকাতে দেখি। ঠেট যখন দিচ্ছিল আশপাশের সাঙ্গপাঙ্গ, তারা ডাক দিয়ে বলে, নেতা শুধু অর্ডার দেন, হামজাকে আমরা শুয়ে দেই। আবু জাহেল বলেছে, দেখো ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছে ওর দুই পাশে দুইটা বাঘ দাঁড়িয়ে আছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে, এই দুইটা বাঘের আকৃতি তাকে আল্লাহ দেখিয়েছিলেন শুধু নবীর পক্ষে হযরত হামজা থাকার কারণে। বাড়িতে গেলেন, যাবার পথে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁধ হয়ে পড়ে আছে পাহাড়ের পাদদেশে, মাথাটা তার উরুর উপরে নিলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমাকে যে আঘাত করেছিল এই মুহূর্তে তাকে আমি আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখেছি, তুমি খুশি হয়েছো? নবীজি এবার চোখ তুলে তাকালেন, বললেন, চাচা আপনি এসেছেন, আমার শত্রুকে আপনি ওই পরিমাণে মার দিয়েছেন, আপনি আমাকে বলেন খুশি আছো কিনা? না, আমি খুশি হইনি। হযরত হামজা ওই সময় বলেছিল, ভাতিজা কি করলে তুমি খুশি হবে তাই বলো, আমি আজ তাই করব। নবীজি বললেন, চাচা সত্যি আপনি আমাকে খুশি দেখতে চান, আনন্দিত চান? বলে, হ্যাঁ চাই, বলো। আপনি আবু জেহেল সহ তামাম পৃথিবীর সবাইকে যদি মারধর করেন আমাকে খুশি পাবেন না। আমি খুশি হব তখন যখন আপনি আমার এই আদর্শটা মেনে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা ওই দিন বলেছিল, তোমাকে আজকে খুশি করার জন্যে এহানো কাজ নিয়ে আমি করব না, এই মুহূর্তে তোমার সাথে আমি ঘোষণা দিয়ে দিলাম। তিনি নবীর আদর্শে, নবীর জীবন চরিত্র পেয়ে খুশি হয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে ৭০ টুকরা হয়েছিলেন উহুদের ময়দানে, তারপরও নবীর আদর্শ ছাড়েন নাই। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এটা সাহাবায়ে কেরামের জন্য। হযরত হামজা সাহাবী ছিলেন না? কথা বলেন। তাহলে আমরা দুইজন চাচার কথা জেনেছি, তারা মিলাদে খুশি ছিল, আদর্শে খুশি না। দুইজনে জাহান্নামী, আবু তালেব আর আবু লাহাব। অপর দুইজন চাচা হযরতে হামজা, হযরত আব্বাস, এই দুইজন শুধু তারা জন্মে মিলাদে খুশি হয়নি, তারা আদর্শ পেয়ে খুশি হয়ে গেছে, আনন্দ করেছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ দুইজনকে জান্নাত দিয়ে দিয়েছে। আজকে রবিউল আউয়াল মাসে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শুধু মিলাদ পড়ে খেজুরি জিলাপিকে আমরা শেষ করব না। তার 40 থেকে 63 এই 23 বছরের জীবনী পুরাটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা আনন্দ করব। হ্যাঁ, রাজি আছেন আপনারা? আল্লাহ মাহফিল সাকসেস করুন, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছে সূরা কাসাস, 85 নম্বর একটা আয়াত। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রিলেটেড, এই জন্য এটা পড়লাম। কাসাস মানে ঘটনা সমূহ। কাসাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, এটা কিছু তো নবীজির জন্য। কোরআনের যে আইনগুলো আছে 500 আইন আছে। কয়টা? বলেন বলেন। এই 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ। এর ব্যাখ্যা করতে গিয়ে সূরা যুখরুফের 36-42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন,
وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে দাবি করবে, তাদেরকে আমি কিন্তু কিয়ামতের দিনে এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ, নামাজের মতো, সিয়ামের মতো। কথা বলেন না কেন? যেটা ফরজ কাজ, ফারাজুন শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে। ইন্নাল্লাযী ফারাদা, আল্লাহ কিন্তু কাঁটা বাঁধেননি যে লিখে দিলাম, না, ফারাজ আমি ফরজ করে দিলাম। আলাইকাল কোরআনা, আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতিগুলো নাযিল হয়, এটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ। এটা কি? ৯৬% মুসলমান আমরা এই দেশে বাস করি। কোরআনে কারিমের প্রচার করো, এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার করো। ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআনের আলোচনা করেন, কোরআন প্রচার করেন, এটা মুমিন যারা তাদের উপকার হবে। এ বিধানটা কার? আরো জোরে বলেন। অথচ ১৫.৫ বছর এ কোরআন প্রচার করো, এ আদেশ মানতে গিয়ে এ মোস্তফা সাহেবের মতো মানুষেরা বহু মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে। আমি তো রংপুরে জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম। ওই আগস্টের ৫ তারিখে ইনি একজন মেয়র রানিং তখন, তারপরও যারা দায়িত্বে ছিল ওই সময়, ওই সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে ৯৬% মুসলমানের দেশে। কেন আমি কোরআন প্রচারের এই অনুষ্ঠানে বাধা দেবেন বলেন? ওরা জবাব দিতে পারেনি। এই যে সাক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন, পুলিশ কমিশনের কাছে পর্যন্ত ওনার বার্গেনিং করা লিখেছে। অথচ কোরআন প্রচার করা এই নির্দেশ আল্লাহর, এই আইন কার? বলেন বলেন। এই আইনটা মানা তো তার জন্য ফরজ ছিল, কিন্তু নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে, জালেমের তোষামত করতে গিয়ে, জালেমের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা কোরআনে পর্যন্ত বাধা দিয়েছে। আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে আজ। সুতরাং কোরআনের আইন মানা ফরজ। আমার মনে হয় উনি যেহেতু কোরআন হাদিস পড়ে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষ জানবে, শুনবে, মানবে। এটা নফল না, এটা ফরজ। আজকের এই আয়োজনে হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না। লক্ষ মানুষের ভেতরে একটা মানুষও যদি মন মানসিকতা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে, যত মানুষ এই অনুষ্ঠানে টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা ওসমানের মতো কবুল হয়ে যাবে। নবীজিকে আল্লাহ জানিয়েছেন আমার কোরআনের আইন মানা ফরজ। যত আইন আছে সব, না কয়েকটা? বলেন বলেন। তাহলে কোরআন প্রসার করা, কায়েম করা, এর জন্য অর্থ খরচ করা, সময় দেওয়া। আজকে গুরুত্বপূর্ণ সময়গুলো, টাকাগুলো সব আমরা খরচ করছি এইটাই, কারণ আমাদের নির্দেশ যে আপনি প্রসার করেন, কায়েম করেন। কারণ ৩টা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। ১ নম্বরে কোরআন প্রসারে যদি কারো টাকা পয়সা খরচ হয়, আজকের কোরআন এই প্রচারের অনুষ্ঠানে যদি আপনার 10টা টাকাও খরচ হয়, কিয়ামতে ওই 10 টাকার হিসাব দেওয়া লাগবে না। বলেন মারহাবা। ২ নম্বরে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি জিহাদের ময়দানে কাজ করে, তার পেছনে যদি আপনি খরচ করেন, যেতে পারেন না, তাকে সাহায্য করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। ৩ নম্বরে, যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্কগুলো আছে, এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয়, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এখানে মাসলা আসে, আজ অনেকে কৃপণ এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না। না, এটা উচিত না। আপনার টাকার যখন হিসাব দেওয়া লাগবে না, তখন পরিবারস্থ লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন। শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায়, অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন, এই যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন, ইন্টারনেট, প্রতি মাসে ১,০০০ টাকা বিল দেওয়া লাগে।
আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে, আপনার বউ এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে প্রতিদিন এখান থেকে কোরআনের নির্দেশগুলো নামায়, নবীজির হাদিসগুলো ওখান থেকে নামিয়ে পড়ে, এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন, ওয়াইফাই লাইন নেন, যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন প্রচারে কায়েম হয়ে যাবে, হিসাব দেওয়া লাগবে না। কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে, আপনার তো ডবল সওয়াব হবে। এজন্য পরিবেশটা তৈরি করা লাগবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন মানা যেহেতু ফরজ, আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে, আমি যাই করি না কেন কোরআন এদেশে কায়েম হবে, এদেশে কোরআনের আইন চলবে, এটা আমার জীবনের প্রথম কাজ আমি বানিয়ে নেব। যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ বিশ্ব নবী এইটা কায়েম করার জন্য 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, আর 87টা গাজওয়া সারওয়া জিহাদ এগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র 13 বছরে। কয় বছরে বলেন বলেন? মক্কায় যে 53 বছর এক থেকে ছিলেন তখন তো কিছু করতে পারেননি, ওখান থেকে যে মদিনায় গেলেন 53 বছর বয়সে, মাত্র 10টা বছর মদিনায় ছিলেন। এই 10 বছরের ভেতরে তাকে 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে। তাহলে বলেন তো বাস্তবতা কোথায়? নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে? কোরআনের জন্য যদি উনি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে, তা একটা দুইটা না 27টা, ওইরকম যদি পরিস্থিতি আমাদের আসে যে তরবারি হাতে নেওয়া লাগবে, বোমা হাতে নেওয়া লাগবে, মানুষকে মেরে ফেলা লাগবে, এই সিচুয়েশন আসলে কোরআন কায়েমের জন্য ওইটাও জায়েজ আছে। আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন, জিহাদ মনে করেন, হ্যাঁ ওইটাই আমার জিহাদ, কারণ আমার জীবনের আসল টার্গেট ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আমি চাই আল্লাহর এই জমিনে অন্য কারো বিধান চলবে না, আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় শব্দে, লারাদ্দুকা। এই আলেম যারা আছেন, জ্ঞানী মানুষ যারা, গ্রামার বসে আর্মি লাম দিয়েছেন আল্লাহ, লামে তাকিদ। আল্লাহ বলেন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, এটা কায়েম করতে গিয়ে আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন, কেউ আপনার পাশে নেই, শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে বন্ধুদের ভেতরে, হযরত আবু বকর। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসবো বীরের বেশে। 1500 বছর আগের এই কথা আমার মনে হয় 2014 সালের 5 আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন। এই 15.5 বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল, 5 দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কথা বলে না কেন? মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ, কোন জায়গায় আমাদের জায়গা নেই। শেষের 5 দিন কি অবস্থায় ছিলেন আপনি বলেন? আল্লাহ বলেন লারাদ্দুকা ইলা মাআদ। আপনি যাচ্ছেন আজকে একা একা, নবীজি ওখান থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে তিনি আবু বকরের বাড়িতে গিয়ে ডাকলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে। নবীজি বলেছিলেন তুমি কি ঘুমিয়েছিলে না? একটা ডাক দিলাম তাও আস্তে করে চলে আসলে মানে? হযরত আবু বকর বলেছিলেন, হে রাসূল, 6 মাস আগে আপনি শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে, তোমাকে সাথে নিতে পারি, আমাকে নেবেন, আপনি বলেননি নিতে পারি। এ পর্যন্ত শোনার পরে আজ 6 মাস আমি প্রস্তুতি নিয়ে আছি, টোপলা টোপলে যা আছে বেঁধে আমি দরজার সাথে এইটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি, না জানি কখন এসে আপনি আমার আবু বকর বলে ডাক দেন।
নবীর কথা শোনার জন্য তারা 6 মাস দরজার সাথে পেট লাগিয়ে ঘুমায়। আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয় দেশে। বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য 15.5 বছর বহু চেষ্টা চালিয়েছে। কথা বলেন না কেন? নবীর শিক্ষাকে মাইনাস করেছে। কি সুন্দর একটা হেরা গুহা, এই যে গারে সোর আবু বকরের এই যে কাহিনীটা আমাদের 3-4 পড়াতো, কি নাস্তিকরা আসলে 15.5 বছরে ওইটা মাইনাস করে দিয়েছে। তারা নবীর একটা কথা মানার জন্য 6 মাস ঘুমায় না, হেলাম দিয়ে ঘুমায়। আরে 15.5 বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিল। প্রতিবাদ করার মতো কায়দা ছিল না। এই কথা বলে না কেন? যা করেছেন পুরাপুরি উল্টিয়ে আমরা আগের অবস্থায় ফিরে দিতে চাই। এই অবস্থায় থাকলে আগামী 10 বছরে দেশে নাস্তিক দিয়ে ভরে যাবে। ওরা যে সিস্টেম চালু করে গেছে, এজন্য আমার মনে হয় বাংলাদেশে ইসলামপন্থী মানুষ এখন যারা আছে সবচেয়ে বেশি ঘৃণা করে এই নওফেলকে। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান ছিল। নবীর আদর্শকে বাদ দিয়ে কি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছে। আপনি ঢোকান, শ্রীকৃষ্ণ শ্রীরাম নিষেধ করছে না। হিন্দু যারা আছে দেশে 4 ভাগ, তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন। আমরা 96 ভাগ মুসলমান, আমরা আদর্শ পড়তে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারো বাবার আদর্শ আমরা পড়তে চাই না। মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না, হবে একজনের জীবনীতে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আগে যে মহিলা ছিল প্রজাপতি মহিলা, নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াতো, কোনো কাজ নেই। আজকে শুনলাম আরো 5 দিন রিমান্ডে। ডিম দেওয়া দরকার এই সমস্ত মানুষকে। এগুলো মানুষ নামে কলঙ্ক। আমাদের একেবারে মাথা ভেঙে দিয়েছে, জাতির শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে ফেলেছে। আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফাম খালিদ স্যার, খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো, আমাদের নবীর জীবনীকে আবার সন্নিবেশিত করা হোক। আমাদের জীবন অবশ্যই এই রবিউল আউয়াল মাসের দাবি, এটা আমাদের জীবন পাল্টাবে। কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবায়ে কেরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে, নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না? বলেন, আমরা আশা করছি পাল্টাবে। বিশ্বনবী তাকে নিয়ে চলে গেলেন গারে সোর, যেটা বলা হয়। আমি নিজে উঠেছি, 3.5 ঘন্টা লেগেছে আমার মতো যুবক মানুষের। তাও তো ওই সময় আমার বয়স ছিল 30। 3.5 ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন, ঘুমিয়েছিলেন একটু আবু বকরের উপরে মাথা দিয়ে। ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। সাপে কামড় দিয়েছিল আবু বকরকে, নবীজির থুথু মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন। মাকড়সা এবং কবুতর এসে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীজির জীবনকে রক্ষা করেছে। মাকড়সার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল, বিশ্বনবী ওই দিন নিজের সাথী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার সাথী, পাহাড়ের সাথে ভয় পাবেন না। আমরা 2 জন না, ওরা যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি, আমরা 2 জন না, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন। কষ্ট করে করে নবীজি ওখান থেকে মদিনায় যাচ্ছিলেন, কিন্তু 5 হেসার দিতে দিতে যায়, দেখে হযরত আবু বকর। তিনি ডাক দিয়ে বলেন, আবু বকর, পায়ে কি ব্যথা? সাপে কামড় দিয়েছিল, এই জন্য কি পায়ে ব্যথা পেয়েছো? পায়ে আমার শাঁসড় দাও কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যখন
সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই দেখলাম আপনার পায়ের ছাপ মাটিতে, বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায়। আমি আবুল হাবকে চিনি, অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছেলে, কখন হেঁটে গেছে। যদি কিছুক্ষণ পরে সকালবেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি, আমাদের ধরে ফেলবে। এই জন্য পা শাসড় দেয় যেন আপনার পায়ের দাগগুলো মুছতে মুছতে যায়। গেলেন মদিনাতে, 10টা বছর অবস্থান করলেন। আজকে তিনি আর সাধারণ মানুষ নেই, যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন? আরো জোরে বলেন বলেন। এবার আসার সময় আসতেছেন 10,000 সাহাবী নিয়ে, প্রত্যেকের হাতে তরবারি। আমার তো মনে হচ্ছে 5 তারিখে, এর আগে যে 5 দিন আগে মাত্র 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল, 5 তারিখে 5 দিনে এই দেশে 100 জনের 58 জন মানুষ ইসলামপন্থী হয়ে গেছে। কয়েকদিন আগের জরিপ বলছি, দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক। আপনি যেতে দেন এভাবে কয়েকদিন, দেখবেন দেশে 100 জনের 100 জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই। তারা ইসলাম দিয়ে চললে টাকা পাচার হবে না, বেগম পাড়া হবে না। হ্যাঁ, কথা বলে না কেন? কেউ খেয়ে থাকবে, কেউ নেই খেয়ে থাকবে না। ইসলাম আসলে সবাই সমান। নিজের দায়িত্ব নিয়ে যাকাতের টাকাগুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন। যাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে পালে পালে আপনার বাড়িতে এসে পিষে মরবে না। নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন। অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই, আমি যে একটু ডাল খাই, আমি যে একটু বাবা খাই, আমি যে আকিস বিড়ি খাই, আসিস বিড়ি খাই, কি হবে এগুলোর? কি হবে শোনেন, ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায়, এই যে মেয়র সাহেব যদি এখন বিড়ি খাই কি আমি জানি না, খায় আকিস বিড়ি বা আসিস বিড়ি যাই খায়, মসজিদের ভেতরে যদি প্রবেশ করে, পুরা মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া। এই জন্য মসজিদে উনি প্রবেশ করলেই বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও। একথা বলে না? একথা বলে না কেন? তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দয়া চায়, তাহলে তার মসজিদে যাওয়াই লাগবে, মাস্ট বি। রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায়, জেনা ব্যভিচার যেখানে হয়, যেখানে মানবতা লুণ্ঠন হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যেন সে যায়। আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্যে, ইসলামকে বিদায় করার জন্য যারা সলা পরামর্শ করেছিল, যে সমস্ত বাড়িতে বসে বসে, যে সমস্ত ঘরে বসে বসে আপনি তাকান তাদের দিকে, ওই মানুষগুলোর জায়গা, বাড়ি, ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে। এই কথা বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি। আলেমদের বিরুদ্ধে সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা, আমি নাম নিয়ে বলছি, এই হানিফ আর ইনু। 5 তারিখের বিকাল আসতে দেরি, ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কারণ কি? ওটা গজবের জায়গা। ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না, সাথে আছে 10,000 এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি। কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা। কালকে আমরা মক্কা বিজয় করব, দখল করব মক্কা। ওরা বহু অত্যাচার এই 13 বছর আমাদের উপরে করেছিল। যাদেরকে ওরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, সেই আম্মার, ইয়াসির, বেলাল, খাবায়েব, খব্বাব সব আজকে সাথে এসেছে। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন যুদ্ধের কিছু কৌশল আছে। ওরা আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে, নেতৃত্বে আছে আবু সুফিয়ান, লোকটা ছাড়বে না, খুব বিচক্ষণ মানুষ। এখানে আমাকেও বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে।
সাহাবায়ে কেরাম, তোমরা 3টা কাজ বেশি বেশি করবা, আর 3টা কাজ একেবারেই করবা না। যে 3টা কাজ একেবারেই করবা না, কোনো মহিলা কোনো নারী এদের গায়ে হাত দিবা না। 2 নম্বরে কোনো শিশুর গায়ে হাত দিবা না। যদি কেউ ক্ষমতা পায়, বিজয় হতে পারে, তাহলে তাদের এই কর্মসূচিগুলো নেওয়া দরকার, যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো বৃক্ষ কাটা যাবে না। অথচ 15 বছরের ভেতরে তাকান পুরা উল্টা। ক্ষমতা পেয়ে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, ইসলামের বৈঠক করে, এই নাম দিয়ে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। আর আমি নবীর উম্মত, আমি হজ করে এসেছি, এই ঘোষণা দিন, আমরা লজ্জা করি না? নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না। বাস্তবে দেখলাম এই দেশের শিশুর অপরাধের জন্য, বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে। এই যে হুজুরটার নাম বললো, শিশু হুজুর না, ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো। ওর পোস্টার পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা। শিশুকেও আপনি ছাড় দিলেন না। এই আপনার ক্ষমতা পাওয়ার কারসাজি। নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত, করবা না শিশুর গায়ে হাত দিবা না, বৃক্ষ কাটবা না। আজ তাকান, এই 15.5 বছরে রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল, সব সাবাড় করে ফেলেছে। নবীজি বলেছিলেন 3টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে তোমরা পায়খানা বানাবা কম, আর রান্না করার চুলা বানাবা বেশি। আর আমার শত্রু আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয়, তাকে কিছু বলবো না। আবু সুফিয়ান এই রাতে এশার নামাজের পরে 8টা-10টার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও, শুনেছি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিজয় করার জন্য। তাবু টাঙিয়েছে মক্কার অদূরে, দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে। আল্লাহর নবী জানিয়েছিলেন চুলা রান্না করার চুলা বানাবা বেশি বেশি করে। 1জন মানুষ চুলা বানাও 10টা করে, তাহলে 10,000 মানুষ চুলা হবে কত বলেন? ওরা এশার নামাজের পরে এসে শুধু চুলা গুনতেছে, যে রান্না তো হচ্ছে, তাবুর ভেতরে যাই থাক। চুলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে। ফেরত যে বলে, নেতা মানুষ কত আছে জানি না, চুলা যত চুলা গুনি শেষ করতে পারিনি। ধমক দিয়ে বলে, তোদের পাঠালাম মানুষ গণনা করতে, তোরা গণনা করলে চুলা হবে না তোদের দিয়ে। আর এক দলকে ফজরের পরে পাঠালেন, যাও, রাতের বেলা হয়তো ওরা টের পায়নি, দেখতে পায়নি, এখন একটু ফর্সা হচ্ছে, এই সময় যাও। নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম, মানুষ 10,000, পায়খানা 10টা। এ রাতে যেহেতু সবার এই কাজে যাওয়া লাগে, সকালবেলা ওরা এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় 600, 700, 1000 মানুষ দাঁড়িয়ে। চিন্তা করছে তাঁবুর ভেতরে লোক আছে কিনা জানি না, কিন্তু পায়খানার সামনে অবস্থা কি। কয়েকটা লাইন গুনতেছে, 3-4 হাজার গণনা করে বলছে দরকার নেই। ডাক দিয়ে বলে, কি অবস্থা, মানুষ কত আছে জানি না, এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি। আবু সুফিয়ান রাগান্বিত হয়ে বলে, বেটা বিয়াদব বললো, পাঠালাম কি আর করিস কি, তোদের দিয়ে হবে না, আমি নিজে যাবো। আজ নিজেই সকালবেলা গেছে। নবীজি ফজরের নামাজ আদায় করার পর তিনি যেহেতু এখন প্রস্তুতি নেবেন, আর খালি হাতে প্রস্তুতি নেওয়া জায়েজ নেই। আজ আমরা অনেকে শুধু তসবিহ নিয়ে পড়ে আছি। হ্যাঁ, কথা বলেন না কেন? এই রাতে তো আপনি 13 তারিখে মার খেয়েছেন, 13 সালে। যদি ওই সময় শুধু তসবিহ না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন, মারতে আসলে আরো ওদের 10টা মারলে 5টা পড়তো। নিজে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দৃশ্য দেখে নবীজি 10,000 সাহাবীকে তরবারি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। সূর্যের আলো লাগতেছে, চিক চিক করে আলো জ্বলে। মনের অজান্তে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে, আহ কি সুন্দর দৃশ্য লাগছে। গিয়েছে একজন, সাথে নিয়ে আজকে এসেছে 1000 হাজার মানুষ নিয়ে।
পেছনে তাকিয়ে দেখেন নবীর আপন চাচা হযরত আব্বাস ডাক দিয়ে বলে, আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশা হয়ে গেছে। হযরতে আব্বাস বলছে, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সুফিয়ান